লোকারিয়াটা কোথায় আছে? আমরা তোমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম, ওই যে, ঠিক আছে, ওইটা এখন ফেরত দিয়ে দিচ্ছি আমরা, তুমি পড়াশোনা করে নি বলে। ওকে ওকে। আচ্ছা শোনো শোনো শোনো, দরকারি কথা, এটা ভুল এসছে, এটা আঙ্কেলটা নিতে এসছে, আবার ঠিকটা দিয়ে যাচ্ছে। ওকে হোয়াট কি বলতে চাই তুই পিপলস? কে কে খেতে চায়? টাইগার খেতে চায়, ঠিক আছে নিও। সিম্বা কি খাবে? হ্যাঁ মুখ চাচ্ছে, খাবে মনে হয়, হ্যাঁ খাবে কাউ ওতে ভালো হবে, কাউ পড়ে যাবে, খাতে এসে খাবে। হ্যাঁ পাপার ফোনের উপর শুয়ে পড়ো, শুয়ে পড়ে খাও, পাপার ফোনের উপর শুয়ে পড়ে খাও। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। ওই দেখো ওইদিকে মুখ ঢুকিয়ে খাচ্ছে, লুকিয়ে। টাইগারের তো হাত থেকে চলে গেল, আবার ডেকে রেখেছে, দেখো খাও। আচ্ছা আমি ছাদে যাচ্ছি, তোমরা কে কে যাবে ছাদে? চলো কাম, টাইগার কাম, গুড বয়, চলো। ছাদের চটি কি করবে বলো, কি করে? তাহলে ওটা হাই টেনশন লাইন আছে, চটি খুঁজে। মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 12:10। দেখ সকালবেলা ঘুম থেকে উঠলাম 7টার সময়, তারপর কুট্টুসকে বললো কি নিয়ে যাবে, আমাকে নিয়ে যেতে হবে না, ফোনটা ধরো, মুড নেই ফোন ধরো। যাক, তো সেই জন্য আমি আবার ঘুমিয়ে পড়লাম। তারপরে ঘুম থেকে উঠলাম 10টা 20-তে উঠে যে আবার সকাল থেকে পেটটা প্রবলেম দিচ্ছে। সোমবার দিন ছিল, মানে সেদিন ছুটি নিতে হলো, আর আজকে ভাগ্যিস আমার এমনি অফ ছিল, তাহলে আজকে আবার চাকরি। সকাল থেকে পেটটা মারাত্মক প্রবলেম দিচ্ছে, মানে ভোর থেকে প্রবলেম দিচ্ছে। যাক, তো তারপর 10টা 20-তে উঠলাম, 10টা 20-তে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে কুট্টুসকে আনতে গেলাম স্কুল থেকে নিয়ে এসে তারপর ব্রেকফাস্ট করে জামা কাপড়গুলো কাচতে গেলাম, ওয়াশিং মেশিন চালিয়ে এগুলো সকালবেলা কি কেজে নিয়েছে ওয়াশিং মেশিন। মানে এটা ফার্স্ট স্লট ওর ছিল, সেকেন্ড স্লট আমার আছে, তো ফার্স্ট স্লট ওর কাছে কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড স্লট আমার রানিং চলছে। তারপর উঠলাম এই ছাদে, এবার একটু গাছে জল দিইনি, ভাবছিলাম সকাল থেকে যে বৃষ্টিটা হলে জলটা দিতে হবে না, এবার বৃষ্টি এখনও হয়নি। সূর্যের যা অবস্থা দেখতেই পাচ্ছ, সূর্যের কন্ডিশন, তো জানি না কী হবে, সূর্য তো বৃষ্টি হবে কিনা জানি না, গাছগুলো জল আমি দিয়েই দিই। চলো গাছটা জল দিই, দিয়ে আমার নিচে নামি, তোমার দেখি কী হয়। জম্বি দুধই ঘুমাচ্ছে না, চোখ বন্ধ, এসে জাগিতে হবে বাবা? হ্যাঁ না আচ্ছা ঘুমাও, ঠিক আছে। পাপা লাঞ্চ করে এসে আবার তোমার কাছে ঘুমিয়ে পড়বে, ওকে? ঠিক আছে। পাপা কিন্তু শরীর ভালো না বাবা, পাপার পেটুটা একটুকু ভালো নেই, শুধু পটি হচ্ছে, ঠিক আছে। বাপের সাথে শুয়ে পড়বে, দুষ্ট না, ঘুমিয়ে পড়ো, ওকে। টাইগার আর সিম্বাকে খেতে দিই, দেখো টাইগারও ঘুমিয়ে পড়েছে, সিম্বাও ঘুমিয়ে পড়েছে, কী অবস্থা দেখো খালি। ঠিক আছে, পাপা ছাদ থেকে আসছে, জামা কাপড় তুলে, আমি যেন এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো, ওকে? ইয়েস অর নো? ওকে। এখন বাজে প্রায় 3:30, স্নান করে নামলাম, দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা, তাহলে একবার নিয়ে চলে যাবো, তারপর খেতে যাবো। পেটের অবস্থা ভালো নেই, দেখি কী করা যায়, কয়েকটা শুকিয়েছে কয়েকটা শুকায়নি, তো শুকিয়েছে তুলে দিই, তারপর বাকিটা দেখছি।
কতজন? 100 জন, তাই তো? বলছি তাহলে খাবারের কোয়ালিটি যেন ভালো বলেনি, ঠিক আছে? বুঝলেন, খাবারের কোয়ালিটি যেন লোকে ভালো বলে, ওর তো চেনে নেই। তরকারিটা কোথায় আছে? আমরা তোমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম, ওই যে, ঠিক আছে? ওইটা এখন ফেরত দিয়ে দিচ্ছি আমরা, তুমি পড়াশোনা করে নি বলে। ওকে ওকে। আচ্ছা শোনো শোনো শোনো, দরকারি কথা, এটা ভুল এসছে, এটা আঙ্কেলটা নিতে এসছে, আবার ঠিকটা দিয়ে যাচ্ছে। ওকে, চকি পড়তে বসো, তাহলে পাপা খেয়ে নেবে। খাবি আর ঘুমোবি নাকি? পড়াশোনা হবে না? আচ্ছা এটা বাইরে আছে, দিয়ে আসি আমি। বাইরের লাইটটা নিয়ে যাও না। না টাইগার ভেতরে না, আমি বলিনি। হয়েছে সাথে ঘোরা কমপ্লিট, এখনো শেষ হয়নি। সাথে সেই হাওয়া দিচ্ছে, টাইগার সরে গেছে নিচে। যাক, মারাত্মক ভালো ওয়েদার। বৃষ্টি কি হবে রাতে? বুঝতে পারছি না, বৃষ্টি হবে না। এখন বাজে অ্যারাউন্ড 10:45। বাইরে বেরিয়েছিলাম একটু, বেসিক্যালি বাইরে বেরিয়েছিলাম যে কারণে, সেটা হচ্ছে সকাল থেকে তো বললাম পেটের সমস্যাটা বলিনি। সমস্যা হচ্ছে সকাল 7:30 থেকে মোটামুটি 8টা অবধি প্রায় 5 টাইমস আমি রক্ত পায়খানা করেছি। এবার আমি নিজেই লাস্টের দিকে দেখলাম খুব চাপ হয়ে যাচ্ছে, মানে আমার যে মেডিসিনগুলো খাই ও তো হচ্ছে না। এবার পিঙ্কিকে ফোন করলাম, ডাক্তারের কাছে চলো। আর ডাক্তারের কাছে এখন আমার এক গাদা রেস্ট্রিকশান, এমনি কিছু খাই না, ওগুলো খাবো না, ওসব করে লাভ নেই। তার থেকে পাপাকে ফোন করলাম, পাপা 2টো ওষুধ বললো, সেই 2টো ওষুধ আমি বেরোলাম। পিঙ্কি বিআরটি পৌঁছে গেছিল, বিআরটি থেকে ওকে পিক করলাম, করে ওষুধগুলো নিলাম, নিয়ে তারপর মনে হলো আজকে বেসিক্যালি আমাদের একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, কারণ সেখানে ওই কুটুসের বার্থডে পার্টিটা হওয়ার নিয়ে প্ল্যানিং চলছিল। কালকে নিতান্তই কাকতালীয়ভাবে ওটা সৌরভদার মামার বেরোলো। এবার মানে জাস্ট কথায় বেরোলাম, আমি কিন্তু আমরা ওটা নিয়ে প্ল্যানিং করছিলামই বার্থডে পার্টিটা। তো আজকে কথা বলে আসবো, তো ওই জন্য কথা বলতে গেছিলাম, যেটা দেখলে একটু কথা বললাম, খুব সুন্দর লেগেছে অ্যাম্বিয়েন্সটা। তো ওটাই এখনও অবধি ফাইনাল। এবার একটু ঘষা মাজা করা হবে, একটু পলিশ করা হবে, একটু বার্নিশ করা হবে, সব করে লাস্ট অব্দি কী দেখা দেখছি। তো এই হলো ব্যাপার। তারপর বাইরে ঢুকে আবার সে নুন চিনি জল কিছু খেতে পারছি না, মানে কিছু খাবার ইচ্ছা তো করছে, কিন্তু সাহস ওগুলো হচ্ছে না। খাবো কি, খাওয়াটা ঠিক হবে কি, এই চলছে। যাই মনে হচ্ছে না আজকাল কিছু স্পাইসি কিছু খাওয়া হবে। তো একটু করে জল ভাত খাবো, খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো। কালকে অফিস আছে, তখন আমি কিছু জুটবে, এই হলো ব্যাপার। যাই তো চলো ঠিক আছে, পার্ট অফ লাইফ, কিছু করার নেই, তো পার্ট অফ লাইফ বলে জানাতে হবে। তো পার্ট অফ লাইফ এবার এলো ব্যাপার। চলো আপাতত নিচে নামি, টাইগার সিংবা ছাদে ঘোরা হয়ে গেছে, এবার ঢাকা একদম ছাদে বলতে পারছি। বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। এবার আকাশে তারা তো দেখা যাচ্ছে না, তো রাতে বৃষ্টি হলে হতে পারে, দেখছি অবশ্যই। চলো আপাতত নিচে যাই, ছাদ বন্ধ করে তখন দেখছি বাকিটা কী হয়। ট্যাঙ্কের জলের অবস্থা কী কে জানে, এখানে জল আছে, এখানে জল নেই। হ্যাঁ ঠিক আছে, চলে কাল সকালবেলা জল উঠে যাবে। চলো নিচে নাই। আর ছাদে যেতে হবে না, কিন্তু ভাত খেয়ে শুয়ে পড়বে, আপনার ছাদ বন্ধ করে দিয়েছে, ঘুমিয়ে পড়তে হবে। ওকে, তো এই হলো ব্যাপার। এখন বাজে রাত 1:20, ডিনার সব হয়ে গেছে। মোটামুটি সারাদিনটা আজকে শরীর খারাপের মধ্যেই কাটলো, মানে পটি গেলাম, এই করতে করতে কেটে গেল। শরীরটা মোটামুটি অর্ধেক রক্ত বেরিয়ে গেছে। যাক, তারপর পাপা ওষুধটা দেওয়ার পরে, মানে ওষুধটা সাজেস্ট করলো, সেটা কিনলাম। ওটা খাওয়ার পরে নাও ফিল কোয়াইট বেটার, তাও পেটটা একটু কেমন ওকওয়ার্ড ফিল হচ্ছে, মানে ডাউন ফিল হচ্ছে, একটা অদ্ভুত ফিল হচ্ছে। আশা করি কালকে সকাল ঘুম থেকে উঠে ভালো ফিল করবো, এক্সপেক্টেড। তো ডিনার ফিনার সব হয়ে গেছে, হালকার উপর ডিনার করেছি, পিঙ্কি খাইয়েই দিয়েছে আমাকে, আর খেতে হয়নি কষ্ট করে।
টাইগার সিম্বারও সব মোটামুটি হয়ে গেছে। টাইগার তো কিরকম খায় আর কি, কালকের মতো পুরো ক্লিন করেনি, তো আজকে 50% খেয়েছে, 50% রেখে দিচ্ছে। সিম্বা খাওয়াটা কমপ্লিট, সবাই শুটিয়ে পড়েছে। এবার আমিও যাই শুতে, কারণ শরীর ভালো লাগছে না, একদম শরীর দিচ্ছে না বেসিক্যালি। আর তখন গিয়ে কুট্টুসের তো ভেন্যুটা দেখলে, ওটাই আপাতত প্ল্যান রয়েছে যে কুট্টুসের বার্থডেটা ওখানে সেলিব্রেট হবে। তো 9th of April, মানে 6 তারিখে হবে না, কারণ 6 তারিখে কুট্টুসের এক্সাম আছে, 7 তারিখেও কুট্টুসের এক্সাম আছে, তো ওই জন্য 9 তারিখ হবে। তো 9th of April ওখানে আমরা সেলিব্রেট করবো, এখন অব্দি এটার প্ল্যান আছে। তো তার এগেনস্টে ডেকোরেশন আমাদের নিজস্ব থাকবে, ক্যামেরা আমাদের নিজস্ব থাকবে, শুধু মেনুটা ওটা হবে, আর ডিশেস আমরা একটা সিলেকশন করবো সেটা হবে। তো যাই হোক, সেটা ডিপেন্ডস অন দ্যাট ডে। এই হলো ব্যাপার। তো আপাতত এখানে শেষ করি, কারণ কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার অফিস যেতে হবে। শরীর ভালো থাকলেও যেতে হবে, না থাকলেও যেতে হবে, তো ওটা ভেবে নাও নি, পার্ট অফ লাইফ। তাহলে ব্লগটাকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল শুক্রবার নতুন ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট। Sometimes I know you hurt. হাই তোলে কে আবার? টাইগার ভাই কই? ভাই তোমার ভাই কোথায়? টাইগার তোমার ভাই কোথায়? From everyone telling you lies, I bet you just wanna lose your mind. I know you hurt.